আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দূরে কাছে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে আবারও স্বাগত। আমি রুমু, তোমরা দেখছো রুমুস ওয়ার্ল্ড। এটা ছিল ঈদের প্রিপারেশনের একটা ভিডিও। রাত পোহাইলেই কালকে ঈদ আর আজকে আমি ভিডিও এডিট করছি। মানে বাহ, ক্যা সিন হ্যাঁ। তো যাই হোক, দেখো ম্যাজিক করে সব কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলছি। আর এরপর হচ্ছে যে কি মশলা টশলা বাটার একটা ব্যাপার আছে, তো সেই জিনিসপত্র আমি রেডি করে নিয়েছি মোটামুটি। এখানে আদা, তারপরে রসুন, সব কিছু এটা আজকে আলাদা আলাদা পেস্ট হবে। তারপরে এখানে হচ্ছে কাঁচা লঙ্কাটাকেও বের করে নিয়েছি। যদিও এটা বাটার দরকার নেই, বাট তাও মাথায় যেটা ঘুরবে সেটা আমাকে করতেই হবে, মানে নিজের ক্রিয়েটিভিটি দেখাতেই হবে। তো যাই হোক, ঘুঁঘু ঘুঁঘু করে চালিয়ে নিলাম মিক্সিটা। আর এইদিকে হয়ে গেল, এদিকে আদা ব্লেন্ড করা হয়ে গেছে। আর এরপর হচ্ছে আমি রসুনটাকে ব্লেন্ড করে নেব। আর এরপর হচ্ছে ভিডিওর স্পিডটাকে বাড়াই দিছে। আপনারা আবার ভাববেন না যে আমার কাজের স্পিড বেড়ে গেছে, আমি আসলে অনেক স্লো মানুষ, কিন্তু তাও মানে স্পিড বাড়িয়েও নিজের মানে মধ্যে যে একটা প্রতিভা আছে সেটা দেখাইতে হবে। না মানে বুঝলাম না এইটা কি, হ্যাঁ এমন করে উড়ি যাওয়ার কোনো মানে হয়? ঘটনা বুঝলাম না, উল্লেখ। তারপরে যাই হোক, আদা রসুন পেস্ট করে নিয়েছি, কাজ তো বাড়িয়ে ফেলেছি। তারপরে এখানে হচ্ছে যে কি লঙ্কাটার পালা। এবার লঙ্কাটাতে আমি প্রথমে ভেবেছিলাম হাত ফাত লাগাবো না, তারপরে এই যে চামচে করে মানে ভরাভরির চেষ্টা করেছিলাম। তারপরে জায়গাটা আসলে অনেক ছোট, তাও আমি ঠেসি ঠেসি কোনো রকম মানে এটাতে জায়গাটা করে দিয়েছি। আর যেই চাপ দিয়েছি আর এরকম একটা মিস্টিরিয়াস ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে। সেটা হচ্ছে মানে এটা কোনো মানে হলো? মানে প্রতিভা প্রতিভা সবটাই জীবনের মধ্যে প্রতিভা, আর আমার মধ্যে যে এত প্রতিভা লুকিয়ে ছিল সেটা তো আমি জানতাম না। যাই হোক, তারপরে কাজ করে অনেক এলে গেছি, তাই একটু বেলের শরবত খেয়ে নিয়েছি। তারপরে কাজ করতে করতে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। এই নারকেলটা কোরানো হয়ে গেছে, তারপরে এইদিকে পেঁয়াজের একটু বেরেস্তা হচ্ছে। আর এইদিকে করছিলাম হচ্ছে যে কি পায়েস। রাতের বেলায় স্টার্ট করে দিয়েছি, কারণ তো ফজরে তো উঠতে পারি না, মানে ঘুম ভাঙে না। প্রথমে আমি চালটাকে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম যাতে পায়েসটা একটু নরম হয়, ওই জন্য। তারপরে এখানে আমি আমুলের দুধটা ব্যবহার করছি। এখানে প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দেবো, পরে বাকি অর্ধেকটা দিব। আর একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরপর আমি বাকি অর্ধেকটাকেও অ্যাড করে দেব। আর এই যে পুরোটাকেই অ্যাড করে দিয়েছি, আর এরপরে একটু ভালো করে নাড়াচাড়া করব। মাঝে চিনিও অ্যাড করেছিলাম, সেই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। আর এরপর হচ্ছে এলাচটাকে অ্যাড করে দিচ্ছি। আর এই ছিল আজকের ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আজকের ভিডিও এতটুকুই। সবাইকে ভালো রেখো এবং তার সঙ্গে নিজেও ভালো থেকো। আজকে এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।